ভাইরে 13 নভেম্বর পুরো ঢাকাকে অচল করে দিয়ে আওয়ামী লীগ এটাই প্রমাণ করে দিল যে তারা ফুরিয়ে যায়নি। হাত গুটিয়ে বসে নেই আওয়ামী লীগ। ময়দানে মাটি কামড়ে লড়াই করছেন সমর্থকেরা। জয় বাংলা, হাসিনাকে পুদিনা, এই স্লোগানে ঢাকার রাজপথ কেঁপে উঠেছিল। পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক শাহবাগে ভিড় জমিয়েছিল। এত আওয়ামী লীগের কর্মী দেখে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা চিন্তায় পড়ে গেছেন, কারণ তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তাই উপরমহলের আদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আওয়ামী লীগের ফুটফুটে সুন্দর কর্মীদের বিস্কিটের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে খাঁচায় বন্দি করে মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। দেখেন ভাই, আমি আগেই বলেছিলাম আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। 13 নভেম্বর সেটাই প্রমাণ হলো। আওয়ামী লীগের সে আন্দোলনে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল কুষ্টিয়া লালমাজার থেকে উড়ন্ত গাছের পাতার উপর পিএইচডি করা আমার আপনার প্রিয় ভাতিজা সজীব ওয়াজেদ জয়। যদিও তার নামের মধ্যে ওয়াজেদ শব্দ নিয়ে অনেকেই কনফিউজড। তাদের ভাষ্যমতে সজীব মৃণাল জয় হবে, তবে সেটা বড় কথা না। বড় কথা হলো ভাতিজা কাল ফাটিয়ে দিয়েছেন। আন্দোলনে আরো যোগ দিয়েছিলেন বাংলাদেশের নাম্বার 1 মেধাবী ছাত্র সাদ্দাম হোসেন। উনি যখন কালো পিচ ঢালা পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন ব্যাটারি গলির বখাটে ছেলে ড্যান্সার শাহ আলম ইফটিজিং করে বলেছিল, ওইল্ল ব্যাটারি গলিতে কইতে মামা পুরাই ডিস্টিং। এটা শুনে সাদ্দাম হোসেন খুবই ভেঙে পড়েছেন। মাইক্রোফোন হাতে নিয়ে উনি ঘেউ ঘেউ করতে করতে বলেন, ইউনূস সরকারের আমলে ছেলেরাও নিরাপদ না। কত বড় সাহস! আমাকে দেখে ডিস্টিং বলে। আপা দেশে আসলে ড্যান্সার শাহ আলমের সবার আগে বিচার হবে। আন্দোলনে আরো ছিলেন পোলাপানের ক্রাশ হাজারো ছাত্রলীগের রাতের বিরিয়ানি আতিকা বিনতে হোসাইন। নেত্রী তীব্র কণ্ঠে গর্জে বলেন, যেখানে বড় বড় নেতাকর্মীরা আমার সাথে 7 মিনিটের বেশি টিকতে পারেনি, সেখানে এইসব বাচ্চা পোলাপানরা কিভাবে টিকবে? 7 মিনিটেই সবগুলো আউট করে দিব, মানে ঢাকা রাজপথ থেকে আর কি। জানি তো নেত্রীর এই কথা শুনে আপনাদের মনে দুষ্টি চিন্তা উকি দিয়েছে। দুর্মিয়া, আপনাদের চিন্তা ভাবনা এত অশ্লীল কেন? যান বুড়িগঙ্গার পানিতে গোসল করে নিজের মন মানসিকতাকে একটু পবিত্র করেন। আন্দোলনে ছিলেন বহু বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের শেষ প্রজাতি ওবায়দুল কাদের। উনি বলেন, আওয়ামী লীগ করোনার চেয়েও বেশি শক্তিশালী। ইউনূস সরকার যতই ভ্যাকসিন দিয়ে আমাদের শেষ করে দিক না কেন, আমরা 2টা সিঙ্গারা আর 1 বোতল কোক খেয়ে আবারও ফিরে আসবো। আমার বন্ধু কেরামত আওয়ামী লীগের একজন নিঃস্বার্থ কর্মী। ফেসবুকে সে দেখেছিল কোটি কোটি আওয়ামী লীগ কর্মী ঢাকায় যোগ দিচ্ছে। এটা দেখে এক বুক সাহস নিয়ে সেও এসেছিল ঢাকায়, কিন্তু কে বা কারা তার নিতম্ব লাল করে দিছে। বেচারা নিতম্ব ডলতে ডলতে কইল, আওয়ামী লীগ যে গুজব লীগে পরিণত হয়েছে সেটা এখন হারে হারে টের পাচ্ছি। পুরাতন ভিডিও ফুটেজ গুলো ওরা ফেসবুকে দিয়ে বলছে লাখ লাখ কর্মীরা ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে হাজির। অথচ সত্যিটা হলো এইখানে একটা শিয়াল কুত্তাও নাই। শুধু নেত্রীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিতম্ব লাল করে বাসায় ফিরলাম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। যারা শেখ হাসিনার প্রতি এখনো ভালোবাসা দেখান তাদের বলতে চাই, শেখ হাসিনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না, পুরো ছিল। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন কোনো কাজ নেই যেটা সে করেনি। তার কাজকর্ম দেখে স্বয়ং ইবলিস সাহেবও কনফিউজ হয়ে যেত। মনে মনে ভাবতো, শয়তান আমি না ও, আমার থেকেও তো 2 কাঠি উপরে। 15 বছর শাসনামলে হাজার হাজার মানুষ, শত মানুষ, জমি দখল থেকে শুরু করে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, এমন কিছু বাদ নেই যা হয়নি তার আমলে।